আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইয়া জালালি ওয়াল ইকরাম। আজকে মাহাতারিম হাফিজ মুফতি মাওলানা মোহাম্মদ শামসুদ্দোহা সাহেব কোরআন হাদিস থেকে আলোচনা করবেন দুই সিফাতে কি কি কারণে এই আল্লাহ রাব্বুল ইজ্জত সুবিশাল জান্নাত তৈরি করেছেন, জান্নাত আমরা অধিকারী হব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে একটি দ্বীনি মজলিসে আমাদের সকলকে বসার এবং আসার তৌফিক দিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই আলোচনা শুনতেছি, আমরা সকলেই এই আলোচনা খুব মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। তো এই আলোচনার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতগুলো, যে দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি, সেই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকি কারা তাদের জন্য আল্লাহ তাআলা এই সুবিশাল জান্নাত তৈরি করে রেখেছেন। যে মুত্তাকির মধ্যে যে দুইটা সিফাত থাকবে, ওই সিফাতগুলো কি সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, তিনি বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এখানে আদেশ করতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে মাগফিরাতের দিকে দৌড়াইতে থাকো। টাকা পয়সা না, ধন দৌলত না, দুনিয়ার কোনো সম্মান পাওয়ার এই আশায় দৌড়াদৌড়ি করার কথা বলেন নাই, তোমরা প্রতিযোগিতা করো এটা বলেন নাই। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াইতে থাকো। কারণ মানুষের জীবনে যদি সে ব্যক্তি আল্লাহ তাআলার তরফ থেকে মাফ পেয়ে যায়, তাহলে এর চাইতে বড় সফল কাম, বড় ভাগ্যবান আর কেউ হইতে পারে না। আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলেন এবং যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, তো সেই ব্যক্তি সফল কাম, ফাকাদ ফাজ। তো আল্লাহ তাআলা এখানে মেসেজ দিয়েছেন, আদেশ করেছেন যে তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াইতে থাকো, প্রতিযোগিতা করতে থাকো। ওয়া জান্নাতিন, এবং এমন জান্নাতের দিকে দৌড়াইতে থাকো, প্রতিযোগিতা করো। আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের পরিধি হবে আসমান এবং জমিন সমতুল্য। সুবহানাল্লাহ। তো এই যে জান্নাত এবং তার রবের পক্ষ থেকে যে মাগফিরাত, এটা কারা পাবে, কাদের জন্য আল্লাহ তাআলা এই সুবিশাল জান্নাত এবং আল্লাহর তরফ থেকে ক্ষমা কাদের জন্য রেখে দেওয়া হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে। বলছে যে উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য প্রস্তুত করে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারা? যে আমি বলেছিলাম যে দুটি গুণ যদি আমরা আমাদের জীবনে অর্জন করতে পারি, তাহলে ওই দুটি গুণের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণাকৃত সেই জান্নাত এবং মাগফিরাত আমরা পাবো ইনশাআল্লাহ। সেই দুটি সিফাত কি? সেই দুটি গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা, যে যারা অসচ্ছল অবস্থায় আল্লাহর রাহে খরচ করে। যখন সে ধনী ছিল, যখন তার টাকা পয়সা বেশি ছিল, তখন সে বেশি দান করে, আর যখন তার টাকা কমে গেছে তখন সে কম দান করে, পার্সেন্টেজ হারে সে দান করেই থাকে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা, যারা অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাহে খরচ করে। আরেকটা সিফাতের কথা আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা অত্যন্ত ক্রোধের সময় নিজের রাগকে দমন করে, রাগকে হজম করে। এবং বলতেছে ওয়াল আফিনা আনিন নাস, শুধু রাগকে দমন করেই না, বরং ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেয়। একজন ব্যক্তি আমার কাছে সে অপরাধ করছে, আমার ক্ষমতা ছিল তাকে একটা থাপ্পড় মারা, বা তাকে আমি কোনো
মানে বিচার করা, আমি সেটা না করে আমি তাকে মাফ করে দিলাম। মাফ করে দিলাম। ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ তাআলা বলছে যে সে মানুষকে মাফ করে দেয়, যে ক্রোধের সময় নিজের রাগকে দমন করে এবং মানুষকে মাফ করে দেয়। হ্যাঁ, তো এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি এই সুবিশাল জান্নাত তাদের জন্য রেখে দেওয়া হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা নেককার সহনশীল ব্যক্তিদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। তো এখানে আমরা তাহলে কি পাইলাম, যে যদি রবের পক্ষ থেকে মাগফিরাত এবং আসমান জমিতুল্য জান্নাত পেতে চাই, তাহলে আমরা দুইটা সিফাত আমরা অর্জন আমাদের করতে জীবনে বাস্তবায়ন করতে হবে, অর্জন করতে হবে। সেই দুটি সিফাত কি? যে একটা হলো যে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় সে আল্লাহর রাহে খরচ করে, খরচ করে। এক। দ্বিতীয় হলো যে ব্যক্তি ক্রোধের সময় নিজের রাগকে দমন করে করে। এবং মানুষকে মাফ করে মাফ দেয়। করে দেয়। এই দুই সিফাতের অধিকারী যারা হবেন, আল্লাহ তাআলা তাদের জন্য তাদের রবের মাগফিরাত এবং সুবিশাল জান্নাত তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটা সিফাত অর্জন করে সেই সুবিশাল জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।